সচিবালয়ে আজও প্রধানমন্ত্রীর কর্মব্যস্ত দিন। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত গ্রহণে বৈঠক। দায়িত্ব নিলেন 6 সিটির প্রশাসক। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে নির্বাচন, জানালেন ফখরুল। রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। সেই কারণেই আমরা রাজনৈতিক ব্যক্তিদের এই প্রশাসক হিসেবে নিয়োগ করছি। পিলখানা ট্র্যাজেডির 17 বছর কাল। বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন হাসিনা ও আওয়ামী লীগ নেতারা। জুলাই হত্যার বিচারে প্রসিকিউশনের সহযোগিতা চান ট্রাইব্যুনাল। বরিশালে ঢালাও জামিনের প্রতিবাদ। আমন্ত্রণ চ্যানেল 24-এ দুপুর 1টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। সচিবালয়ে আজও কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টার দিকে সচিবালয়ে যান তিনি। 10:30টায় উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে। এতে অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্যিক কার্যক্রম জোরদারে টার্মিনালের কার্যকারিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়। পরে দুপুর 12টায় প্রস্তাবিত ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে বিশেষ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সভায় অর্থ, খাদ্য ও কৃষি সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। দর্শক, এই বিষয় নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিউল ইসলাম লিংকন। চলে যাচ্ছে তার কাছে। লিংকন, কি খবর আছে আপনার কাছে জানাবেন? জয়ী প্রধানমন্ত্রী গত কয়েকদিনের মতো আজও সকাল 9:30টার মধ্যেই সচিবালয়ে এসে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিটিং করেছেন। এর মধ্যে এখন যে মিটিংটি চলছে ফ্যামিলি কার্ড নিয়ে। আমরা জানি যে বিএনপি সরকারের নির্বাচনী প্রচারণায় যে সবচেয়ে বড় প্রতিশ্রুতি ছিল যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেওয়ার, সেই লক্ষ্যেই এরই মধ্যে বেশ কয়েকটি আপডেট আমরা দিয়েছি। যেমন গত কয়েকদিনের মধ্যে বলা হয়েছে যে আগামী মার্চ মাসের শুরুতে অর্থাৎ 10 মার্চ ফ্যামিলি কার্ড দেওয়া হবে পাইলট প্রকল্প হিসেবে দেশে 13টি উপজেলায়, এবং তার মধ্যে ঈদের আগেই 2টি উপজেলায় হতদরিদ্র এবং যারা অসহায় নারী রয়েছেন তাদেরকে দেওয়া হবে। সেটির নিয়ে মূলত মিটিংটা হচ্ছে। কোন প্রক্রিয়ায় কারা কীভাবে পাবেন, এই কার্ড পেতে গেলে তাদের কী শর্ত পূরণ করতে হবে এবং এই কার্ড যারা কার্ডধারী হবেন তাদেরকে কীভাবে মূল্যায়ন করা হবে, সব কিছু মিলেই নীতি নির্ধারকরা এই মিটিংটি করছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা মন্ত্রী এবং সচিব রয়েছেন তারা কিন্তু এই সভায় উপস্থিত রয়েছেন। এবং সভা শেষে আমরা জানার চেষ্টা করব ফ্যামিলি কার্ড বিষয়ে এবং কৃষক কার্ড বিষয়ে সরকারের সবশেষ আপডেট কি সেটি। এছাড়া আমরা সকাল 10টায় 10:30টার দিকে একটি মিটিং হয়েছে যেটি চট্টগ্রামের নিউ মুরিং টার্মিনাল নিয়ে। নিউ মুরিং টার্মিনাল আমরা জানি যে চট্টগ্রামের বন্দরের অন্যতম একটি টার্মিনাল, যেখানে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। কেননা আমরা জানি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এই নিউ মুরিং টার্মিনাল একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করেছে এবং সেটি নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, এবং অন্তর্বর্তী সরকার এসে কিন্তু নেভির একটি প্রতিষ্ঠান চট্টগ্রাম ডাইডককে এই দায়িত্ব দিয়েছে এবং বিভিন্ন সময়ে সরকার এই সক্ষমতা বাড়াতে এবং পণ্য খালাস, আমদানি রপ্তানি সহ বিভিন্ন বিষয়ে নিউ মুরিং টার্মিনালের জন্য কিন্তু বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার চিন্তা করছিল আমরা জানি, কিন্তু সেটি আদালত কর্তৃক নিষেধাজ্ঞা রয়েছে এবং সেই নিষেধাজ্ঞা খুব শীঘ্র গত মাসেই আমরা জানি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে এবং এখন দেশি বিদেশি বা যে কোনো প্রতিষ্ঠানকে কিন্তু নিউ মুরিং টার্মিনাল হস্তান্তর করা যাবে বা তাদের সঙ্গে চুক্তি করা যাবে বলে আদালত রায় দিয়েছে। সেই মর্মে এখন যেহেতু নির্বাচিত সরকার চিন্তা করছেন নিউ মুরিং টার্মিনালের সক্ষমতা অনুযায়ী এটিতে আরও বিদেশি বিনিয়োগ বাড়ানো, সেই সাথে দেশীয় প্রতিষ্ঠানগুলো এবং বিদেশি প্রতিষ্ঠানকে, সব ধরনের প্রতিষ্ঠানের মাথায় রেখে যাদের সক্ষমতা বেশি এবং যারা এই প্রতিষ্ঠান বা নিউ মুরিং টার্মিনাল চালানোর মতো সক্ষমতা যাদের রয়েছে তাদের হাতে এই প্রতিষ্ঠানকে দেয়া যায়, সেইটি নিয়ে নীতি নির্ধারকদের মধ্যে একটি আলোচনা হয়েছে এবং মিটিংটি হয়েছে। এবং এই মিটিং উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থাৎ নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী রবিউল আলম। আমরা বৈঠক শেষে তার কাছে জানার চেষ্টা করেছিলাম, তিনি কথা বলেননি, হয়তোবা মন্ত্রণালয় থেকে অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পরবর্তীতে এই বিষয়ে আরও জানানো হবে।
এই ছিল সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দুটি মিটিং এবং সবশেষ ফ্যামিলি মিটিংয়ের বিষয়ে সবশেষ খবর। বৈঠক শেষে যখন মন্ত্রণালয় থেকে জানাবে আপনাদের জানার চেষ্টা করব। জয়ী। লিঙ্কন, ধন্যবাদ আপনাকে।